আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাশাল্লাহ, সকলেই মাশাল্লাহ বলবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাহারি কালারের পাহাড়ি মুরগি। আমাদের এখানে এই বাহারি কালারের পাহাড়ি মুরগি আছে। দেখেন, এগুলো পাহাড়ি মোরগ মুরগি। এই যে মোরগটা দেখেন ঝুটি মোরগ, গলাশিলা ঝুটি। এই যে মুরগিগুলো এখানে দেখেন, এই যে গলাশিলা মুরগি এবং ঝুটি গলাশিলা মুরগি। আর এই যে সব থেকে বড় একটা পাহাড়ি মুরগি দেখেন। আর এই যে মাল্টি কালারের পাহাড়ি মোরগ দেখেন, মাল্টি কালারের পাহাড়ি মোরগ। আর এখানেও দেখেন মাল্টি কালারের পাহাড়ি মোরগ। এই পাহাড়ি মোরগগুলো এরকম মাল্টি কালারের পাহাড়ি মোরগ আপনারা অনেকেই জানেন যে এগুলো ওয়ান চান্সে কোথাও কালেকশন করা যায় না। আমার কাছেই আপনারা পাবেন এই যে মাল্টি কালারের ফুটি ফুটি কালারের পাহাড়ি মোরগগুলো। এগুলো খুবই জায়েন্ট ভেরিয়েন্টের মোরগ, খুবই অথেন্টিক একটা ব্রিড পাহাড়ি। এই যে এখানে খোপা মুরগিগুলো আছে, খোপা মুরগি। এরা যে কী পরিমাণ ব্রিড করে, এদের পিঠে দেখলে বুঝতে পারবেন যে পিঠে উঠতে উঠতে এদের মোরগের ব্রিডের ক্যাপাসিটি দেখেন, পিঠের পশমই নাই। এই মুরগিটা দেখেন, পিঠের পশমটি এলোমেলো হয়ে গেছে। সর্বোপরি মিলিয়ে আমাদের এই যে পাহাড়ি মুরগি, আপনারা আমাদের কাছ থেকে এই যে বাহারি কালারের পাহাড়ি মুরগির বীজ ডিম পাবেন, রানিং ডিমের মুরগি পাবেন, রানিং ডিমের মুরগি পাবেন। পাশাপাশি আপনারা ব্রিডার মোরগও পাবেন আমাদের কাছ থেকে। নগর কৃষি খামারে এখন মাল্টি কালেকশন, আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন। এই যে ডিম পাড়া এই যে মুরগিটা দেখেন, এটা মুরগিটা ডিম পাড়তেছে। এই মুরগিগুলো আমাদের সেলে নিয়ে যাচ্ছি। আমাদের জায়গা সংকুলন না হওয়ার দরুন আমরা এরকম রানিং অথেন্টিক ব্রিড, এগুলো আমরা ব্রিডগুলো যদি কেউ ব্রিডার হিসাবে চায় বা মুরগিটা লালন পালন করবে, এরকম মুরগি কেউ খুঁজতেছে যে আমি নিজে লালন পালন করব, এগুলো সবগুলো ডিমে রানিং মুরগিগুলো ব্রিডার। এদের বীজ ডিম পাওয়া যায় পর্যাপ্ত। এই মুরগিগুলো আমাদের এখান থেকে স্বল্প সংখ্যক মুরগি আমরা এটা সেলে নিয়ে যাব, খুবই ভালো মানের পাহাড়ি ব্রিডের মুরগিগুলো। পাশাপাশি দেখেন এখানে আমাদের ব্রাহ্মা মুরগি। আমি এক নজরে আপনাদেরকে নগর কৃষি খামারের টোটাল সামারিটা একটু দেখাবো। পাশাপাশি আমাদের এখান থেকে কী আপনারা সুবিধাগুলো পাবেন, সার্ভিসগুলো, সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা আমাদের থেকে ব্রাহ্মা মুরগির বীজ ডিম পাবেন। মাশাল্লাহ, এই ব্রাহ্মা মুরগির বীজ ডিমের পার্সেন্টেজের মধ্যে বাচ্চা কেমন হয় আপনারা আমাদের এই আজকের ভিডিওতে দেখতে পাবেন। এদের বাচ্চা, এদের ব্রিডার হিসাবে এরা কতটুকু সফল, মার্কিংয়ের দিক দিয়ে একদম অথেন্টিক। এখানে দেখেন লাইট কালার এবং ইয়েলো বাপ আছে, আর এই পাশে গোল্ডেন বাপ আছে। আমাদের কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির ভিতরে যতগুলো ব্রিড আছে সবগুলো ব্রিডই আমাদের কাছে আছে। মোরগগুলো অনেক বড়, জায়ান্ট ভেরিয়েন্টের মোরগ। এই মোরগগুলো আমরা ব্রিডার হিসেবে রেডি করাতে ওজন অতটা না হলেও উচ্চতা অনেক হাই। আমার এখানে খাঁচাটা 27 ইঞ্চি পুরোটা আছে, 26 ইঞ্চি উঁচা, অনেক বড় বড় ব্রিডার মোরগগুলো। আর পাশাপাশি এখানে আছে অস্ট্রেলাপের মোরগ মুরগি। দেখেন, সকলেই মাশাল্লাহ বলবেন। অস্ট্রেলাপের মুরগিগুলো খুবই জায়ান্ট ভেরিয়েন্টের মোরগ মুরগি। এগুলো পর্যাপ্ত ডিম দেয় মাশাল্লাহ, সকলেই মাশাল্লাহ বলবেন। পর্যাপ্ত ডিম দেয় এগুলো। মাংস এবং ডিম ডুয়াল পারপাসের জন্য ঘরোয়া পর্যায়ে খুবই একটা নির্ভরযোগ্য ব্রিড। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যারা ঘরোয়া পর্যায়ে ডিম এবং মাংস ডুয়াল পারপাসে যদি কোনো একটা ব্রিড চান, সেক্ষেত্রে অস্ট্রেলাপের কোনো বিকল্প নাই। এই অস্ট্রেলাপের ব্রিডগুলো আমার কাছে দীর্ঘ 1 বছর আছে, যার ভিতরে 6 মাস একটা ডিমে রানিং। পাশাপাশি আপনারা দেখতে পাবেন মিশরি ফার্মি মুরগি, একদম অথেন্টিক ব্রিড মিশরি ফার্মি মুরগি। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রিড, এটা হচ্ছে থার্ড ব্রিড। এইমাত্র ডিমে আসছে তারা, এরা সবাই ডিম দিচ্ছে। আমাদের মোট 8টা, 2, 4, 5, 6, 8টা মুরগি আছে, এখানে 7টা। এই একটা অস্ট্রেলাপের মোরগ আছে ব্রিডার হিসেবে। কারো যদি অস্ট্রেলাপের মোরগ প্রয়োজন হয়, যে তার অস্ট্রেলাপের মুরগি আছে কিন্তু মোরগ নয়, আমাদের কাছে অস্ট্রেলাপের অথেন্টিক ব্রিডার আছে, ব্রিডার নিতে পারেন। এই যে আমার প্রথম যেই ফার্মিং যে ব্রিডটা, এটা দীর্ঘ 1 বছর 3 মাস একটা ডিম দিয়ে যাচ্ছে কম বেশি। এই সে ব্রিডার থেকে আমার ব্রিডটা রেডি করা। এই যে ফার্মি কালেকশন, খুবই সুন্দর অথেন্টিক ফার্মি কালেকশন। হচ্ছে বিষয়টি ফার্মি, কোনো ক্রস ব্রিডের সুযোগ নাই। আর এটা হচ্ছে গলাশিলা। দেখেন গলাশিলাগুলো, এগুলো হচ্ছে BLRR হিলি গলাশিলা। আপনারা বলতে পারেন যে এদের পিঠের পশমগুলো কোথায়। আপনারা যারা মুরগি লালন পালন করেন আপনারা সকলেই জানেন, মুরগি একটা সময় ওদের মেল্টিং হয়, মেল্টিং বা মোল্টিং বলা হয়। এই মোল্টিং মানে তাদের গায়ের ফেদার চেঞ্জ হয়। পাশাপাশি যে সকল মুরগিগুলো ব্রিডার হিসাবে মোরগের সাথে থাকে, তাদের পিঠের পশমগুলো এমনি থাকে না। এই মোরগ, এই গলাশিলা মোরগটা অনেক বড়,
অনেক বড়। এটা হচ্ছে BL-RR হিলির সে বিখ্যাত গলা ছিল মোরগ। দেখেন অনেক বড় জায়েন্ট ভেরিয়েন্টের মোরগ, এটা দেশি মোরগটা। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা BL-RR হিলি, এটাও সেই জায়েন্ট ভেরিয়েন্টের একটা দেশি পর্যায়ের পাহাড়ি ব্রিডার, যেটা BL-RR হিলি বাংলাদেশের প্রাণী গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বা জাতটাকে বিশুদ্ধকরণ সে জাত। এখানে আমার 3টা মুরগি, একটা মোরগ আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার নেক্সট ব্রিডার অস্ট্রেলাভের। এই ব্রিডারগুলো 3টা ব্রিডার আছে আমার, খুবই জায়েন্ট ভেরিয়েন্টের। পাশাপাশি এখানে আমার একটা পাহাড়ি ব্রিডার মোরগ দেওয়া আছে আর দেশি মুরগির সাথে পাহাড়ি ব্রিডার মোরগ দেওয়া আছে। খুবই অথেন্টিক ব্রিড, নগর কৃষি খামারের। এটা হচ্ছে আমার ব্রিডার, এরা আমার কন্টিনিউ ডিম দিচ্ছে। এদের কাছ থেকে আমরা পর্যাপ্ত বীজ ডিম পাই। যে প্রিয় উদ্যোক্তা ভাই বোন, আপনারা যারা যারা আমাদের থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কোশ্চেন করে আমাদের কাছে কী কী ডিম পাওয়া যায়, এই যে আমাদের সার্বিক আমাদের প্রত্যেকটা মুরগি ডিমে রানিং। আর আমাদের ডিমগুলো বীজ ডিমের গুণগত মান কেমন হওয়া উচিত বা কেমন হবে আপনারা সকলেই জানেন। আমার এই খাঁচাতে 2টা মোরগ আছে, যেখানে 2টা মুরগি। এই খাঁচাতে 4টা মুরগি একটা মোরগ, এখানে 4টা মুরগি একটা মোরগ, ওখানে 2টা মুরগি একটা মোরগ। এইভাবে প্রতিটা খাঁচাতে 3টা মুরগির সাথে বা 4টা মুরগির সাথে একটা করে মোরগ দেওয়া আছে। প্রতিটা খাঁচাই আমাদের এই ব্রিডারগুলো অথেন্টিক ব্রিডার হিসাবে বা শতভাগ বীজ ডিম যেতে পাওয়া যায় সেভাবে আমাদের ম্যানেজমেন্টটাকে মেনটেন করা হয়েছে। এই পাশে দেখবেন আমাদের এক্সট্রা এই যে ফার্মি মোরগ আছে, যে আমাদের 8 পিস মুরগি ছিল তাদেরই সাথে মোরগগুলো এই শতভাগ বিশুদ্ধ, যাদের ফার্মি ব্রিডার প্রয়োজন, মোরগ ব্রিডার, তারা আমাদের কাছে কালেকশন করতে পারেন। আমাদের কাছে 5টা মোরগ ব্রিডার আছে, স্বল্প সময়ের জন্য আমরা এগুলো সেলে নিয়ে যাচ্ছি। আর এ পাশে আমাদের একটা ব্রাহ্মা মোরগ আছে, নতুন ব্রিডার ব্রাহ্মা মোরগ, শতভাগ মার্কিং সমৃদ্ধ একটা ব্রাহ্মা মোরগ। এই একটা ফুলেট মোরগ, এটা আপনারা সকলেই জানেন। এই মোরগটা প্রথম যে ব্রাহ্মা যে ডিমটা দেয় সেই ডিমেরই বাচ্চা এটা, সেটাই আমাদের মার্কিংটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এই মোরগটা হচ্ছে তার বাপের মতন পর্যাপ্ত ফেদার, এটা মোরগ হবে। এর কেবল কালার আসতেছে আর নাকটা রেডি হয়ে আসতেছে। পাশে একটা মুরগি দেওয়া আছে, একা থাকতে কষ্ট হয় বিধি একটা মুরগি দেওয়া আছে একটা, যাতে সঙ্গটা পায়। খুবই লাজুক স্বভাবের মোরগটা। ব্রাহ্মা মোরগ মুরগিগুলো খুবই লাজুক হয়ে থাকে এবং খুবই ভদ্র হয়ে থাকে। এরা জাস্ট পূর্ণাঙ্গ ব্রিডার না হওয়া পর্যন্ত এরা অ্যাগ্রেসিভ হয় না, সবসময় শান্ত স্বভাবের বিশিষ্ট। দেখেন কালার কোডটা খুবই সুন্দর কালার কোড আছে। এটা শতভাগ মার্কিং সমৃদ্ধ একটা অথেন্টিক ব্রাহ্মা ব্রিডার। মাথার টয়টা কামরাঙা টয় এখনই স্পষ্ট হয়ে উঠতেছে। আর এটা একটা ফার্মি মুরগি। এই পাশে আছে আমাদের আগামী দিনের ফুলটুসি ব্রাহ্মা। আমাদের ব্রাহ্মা মুরগির বীজ ডিমের যে গুণগত মান কেমন হবে বা তাদের মুরগির মার্কিংগুলো কেমন আসবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শতভাগ বিশুদ্ধ মার্কিং। দেখেন প্রতিটা মুরগি একটু ইউনিফর্মিক, পর্যাপ্ত ফেদার এবং মার্কিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা আমাদের যারা যারা বীজ ডিম অর্ডার দিয়েছেন বা বীজ ডিম নিয়েছেন তারা একটা ভিউ পেলেন যে এখান থেকে কীরকম বাচ্চা হতে পারে, বা বাচ্চার গঠন বা বাচ্চার আকৃতি বা বাচ্চার প্রকৃতি কেমন হবে আমাদের ব্রিডারের বীজ ডিম থেকে উৎপাদিত এই মুরগিগুলো। পাশাপাশি আমাদের আগামী যে ব্রিডার এখানে লাইজা আছে, এখানে লাইজা হ্যাজা আছে। এগুলো আপনারা সকলেই জানেন আমাদের আগামী দিনের ব্রিডার। এখানে খুবই এক্সপেন্সিভ কালেকশন। এখানে লাইজা হ্যাজা আছে, এখানে এগুলো আবার আগামী দিনে ব্রিডার এদেরকে রেডি করতেছি। এদের জায়গা দেওয়ার জন্য আমি কিছু পাহাড়ি আমার রানিং ব্রিডার ছেড়ে দেবো, খুব ভালো মানের ব্রিডার। এই যে এগুলো চট্টগ্রামের সেই ব্রিডার, এদের আগামী দিনে ব্রিডার, এদের বয়স এখন 2 মাস হয়ে গেছে। এই ব্রিডারগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। এখানে কালো মোরগ আছে, সাদা মোরগ আছে, লাল মোরগ আছে। এগুলো সবই চট্টগ্রামের সবথেকে বড় জাতের ব্রিডারটা আমরা রেডি করতে চাচ্ছি। আর যাদের যাদের এই ব্রিডারটাই প্রয়োজন, যেই ব্রিডারটা আমি রেডি করতেছি আগামী আমার নগর কৃষি খামারের জন্য, এই জাতি যাদের প্রয়োজন তাদের জন্য সুখবর। আপনারা সকলে জানেন আমাদের কাছে পর্যাপ্ত বাচ্চা আছে। এগুলো আছে 22 দিন বয়স। BCRDBর ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে গতকালকে। তারা সম্পূর্ণরূপে এখন যে কোনো পরিবেশে যেতে রেডি। তাদের বোর্ডিং পিরিয়ড শেষ, তাদের ভ্যাকসিনেশন শেষ। এখন 2 মাস পর খাবার দিলেই আর খাবার পানি কন্টিনিউ করলে মুরগিগুলো অথেন্টিক ব্রিডের খুবই ভালো মানের মুরগি। যাদের যাদের প্রয়োজন আমাদের নগর কৃষি খামারের এই
প্রতিবেদনে ডিসপ্লেতে যে দেওয়া নাম্বার আছে, রাত্রেবেলা আপনি আমাদেরকে ফোন দেবেন, রাত 10টার পরে ফোন দেবেন বা 8টার পরে ফোন দেবেন। দিনে মানে ফোন দিলে ইদানিং আমি ধরতে পারি না। আমি সকলে জানেন আমি একটা জব করি, আর এই ফার্মটা আমার সম্পূর্ণ শখের বসে। এই শখের বসে ফার্মকে আমি আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি, এখানে কোনো বিজনেস পারপাস না। জাস্ট আমি এইটা করতে যে আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত দিয়েছে। তাই যারা যারা ছোট পরিসরে একটা ভালো মানের ব্রিড চান তারা আমার থেকে নিয়ে কাজ করতে পারেন। এখানে কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না, পারিবারিক আমিষের চাহিদা পূরণের জন্য ফার্মটা করা ছোট পরিসরে। আমি নগর কৃষি খামারে যখন আমি আমার প্রথম যেই পেজের প্রথম ভিডিও প্রতিবেদন দিয়েছিলাম, আপনারা সকলেই ভিডিওটা যা দেখে আসেন, সেখানে আমি স্পষ্টভাবে ডিক্লেয়ার দিচ্ছি যে আপনারা প্রত্যেকে চেষ্টা করুন আপনার বাসা বাড়িতে এরকম ছোটোখাটো একটা প্রান্তিক খামার করার জন্য, যাতে আপনার পরিবারের আমিষের চাহিদা মেটে। আপনি যেন সেমি অর্গানিক বা অর্গানিক আমিষ অথবা ডিমের একটা সোর্স আপনার এখানে থাকে, আর নিজেও ব্যস্ত থাকতে পারেন। একটা যে কোনো ফার্মের সাথে নিজেকে অ্যালাইন থাকলেই চিন্তামুক্ত থাকা যায়, শারীরিক অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এই যে সব কিছু সার্বিক মিলিয়ে আমার এই যে ব্রিডারগুলো সাথে পূর্ণাঙ্গভাবে দেখালাম আমার ফার্মটাকে। আপনারা অনেকেই আমার ফার্মের পূর্ণাঙ্গ ভিডিও দেখছেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমার ফার্মের ডিমের যে রিভিউটা দেখেন। আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রতিদিন আমরা পর্যাপ্ত ডিম পাচ্ছি। আমাদের প্রতিটা ব্রিডার থেকে পর্যাপ্ত ডিম পাচ্ছি। এগুলো সবই বীজ ডিম। যাদের যাদের বীজ ডিম প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আবারও বলি, আমার এই বীজ ডিমগুলো একদম সম্পূর্ণ অথেন্টিক একটা ব্রিড। এই ব্রিডগুলো দীর্ঘ 1 বছর তৈরি করে সারা বাংলাদেশ থেকে আমি কালেকশন করছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গা থেকে সব থেকে ভালো মানের ব্রিডটা নিয়ে আমি কাজ করতেছি। দেখেন এত সুন্দর মাল্টি কালারফুল মোরগ মুরগি নিয়ে আমি এটা সম্পূর্ণ শখের বসে আমার জিনিসটা রেডি করা। আমি আপনাদেরকে একটা জিনিস উদাহরণ দিতে পারতেছি, দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা বুঝবেন। এই সেই মোরগটা আপনি দেখতে পাচ্ছেন, এই মোরগটা দেখেন, মোরগটার চোখটা একদম মানে ব্ল্যাক কালো, মোরগটা দেখেন নাকমুখ লাল, মোরগটার মাথায় ঝুঁটি আছে এবং গলা ছিলা, যথেষ্ট হেলদি। মোরগটার বয়স মাত্র 6 মাস থেকে 7 মাস। সে এখনও ফুললি পুরো বয়সে আসেনি, কিন্তু সে এখানে ব্রিড করে। এই মোরগ, এই ধরনের অথেন্টিক মোরগ আপনারা কোথাও ওয়ান কালেকশনে পাবেন না। এইগুলো সম্পূর্ণ নগর কৃষি খামারের ব্রিডার হিসাবে এখন আছে। পাশাপাশি দেখেন মোরগগুলো পাগুলো দেখেন, ওই একটা গলাশিলা মোরগ আছে দেখেন, পাটা দেখেন কত মোটা পা। সম্পূর্ণ এরা দেশি ব্রিড, এরা চট্টগ্রামের সে ব্রিড। এই মোরগটা দেখেন, এই মোরগটা ঝুটিওয়ালা একটা মোরগ। এগুলো সম্পূর্ণ ভালো মানের একটা মোরগ। এই সকল ব্রিডার থেকে আপনারা যদি বীজ ডিম সংগ্রহ করেন আপনাদের ফার্মটা এরকম বাচ্চা আসবে ইনশাআল্লাহ। সব কিছু মিলিয়ে আমার ফার্মে আরেকটা ভালো একটা সুবিধা আছে, আমার মুরগিগুলো সাধারণ পর্যায়ে পানি খেতে পারবে। নিপুল ড্রিঙ্কারও তারা পানি খাওয়ার অভ্যস্ত আছে। তারা সারা পরিবেশে পালতে পারবেন, বন্ধ পরিবেশে পালতে পারবেন, সব কিছু মিলিয়ে। আর ব্রাহ্মা, যারা ব্রাহ্মার বীজ ডিম নিচ্ছেন তারা ব্রাহ্মার এই দেখেন কোয়ালিটি দেখেন, ব্রাহ্মার যে নাকের যে টয়াটা আছে বা যে ফুলটা বলি দেখেন, কামরাঙার মতো 3 মাথা, মার্কিংটা দেখেন। সব কিছু মিলিয়ে এই যে এখানে মার্কিং দেখেন ব্রাহ্মার। আপনারা অনেকেই জানেন যে খাঁচায় মুরগি প্রতিপালন করলে মুরগির ফেদারগুলো ভালো থাকে না, কারণ এই যে শিগগির যখন গলা বের করে ঢুকায় তখন ফেদারগুলো এলোমেলো হয়। তারপরে মাশাআল্লাহ মুরগির মার্কিং দেখেন। সকলেই মাশাআল্লাহ বলবেন। আপনাদের এই মাশাআল্লাহ বলার দরুন আল্লাহ তাআলা আমার বরকত বাড়িয়ে দেবে। মানে মানুষের মুখের কথাই অনেক অনিষ্ট হয়, আল্লাহ তাআলা সেই সকল অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুক, আমিন। এই ছিল নগর কৃষি খামারের একটা বর্তমান চলমান আপডেট। আগামী দিনের এই ব্রিডগুলোকে এই যেখানে লাইজা হ্যাজা আমার আগামী দিনের নতুন ব্রিড হিসাবে আসতেছে লাইজা হ্যাজা, আমি আশা করি আগামী 2 মাস পরে এরা ডিমে চলে আসবে। এই 2 মাস এই ব্রিডগুলোকে আমি এখানে জায়গা দেওয়ার জন্য আমার বিগত দিনের বেস্ট কালেকশন যেগুলো আছে আমি কিছু এখান থেকে মুরগি কমিয়ে দেব। আপনারা যারা এই অথেন্টিক পাহাড়ি ব্রিড নিয়ে কাজ করতে চান, বাচ্চা বড় করা বা ব্রিড রেডি করা এই নিয়ে আপনি ঝামেলা বোধ করতেছেন, তাদের জন্য আমার এখানে একটা সুবর্ণীয় সুযোগ আছে। আপনারা আমার থেকে এই পাহাড়ি রেডি ব্রিড নিতে পারেন, রানিং ডিমের মুরগি নিতে পারেন মোরগ সহকারে। তারা যদি মোরগ প্রয়োজন হয়, রানিং ডিমের মুরগি প্রয়োজন হয়, এক বা একাধিক আপনারা আমার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং সবথেকে ভালো মানের ব্রিড। এই ছিল আমার নগর কৃষি খামারে আজকে আপডেট।
এবং আমার ব্রিডাররা কীরকম ডিম দেয়, কীরকম আউটপুট, তাদের খাদ্য অভ্যাস কী। আর একটা বলি, আমি আমাদের ব্রিডকে আমাদের হাতে বানানো ফিড খাওয়াই। সেই ফিডটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। সার্বিক মিলিয়ে সকলেই আমার জন্য দোয়া করবেন। নগর কৃষি খামারের একটা তাৎপর্যপূর্ণ আপডেট, আসন্ন রমজান সামনে, আল্লাহ তাআলা যেন সকলকে যেন রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সর্ব অবস্থায় সর্বকাজ যেন সফলতা দান করে। আমি আল্লাহ তাআলার সফলতার জন্য সবসময় মুখিয়ে থাকি। আল্লাহ তাআলার সফলতা ছাড়া আমি কোনোভাবেই আগাতে পারি না। আমার ফার্মে মাশাআল্লাহ অনেক বরকত পাচ্ছি। আর এই বরকতের একমাত্র উপায় হচ্ছে আল্লাহ তাআলারই প্রাপ্তি। আল্লাহ তাআলার থেকে যা চাচ্ছি আল্লাহ তাআলা তাই দিচ্ছে। আমার কাছে কিছুই করা সম্ভব না। জাস্ট একটু নিয়ম মাফিক চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাকে সেই সহযোগিতা আগায় দিচ্ছে। যাই হোক, প্রিয় উদ্যোক্তা ভাই বোন, পর্যাপ্ত পাহাড়ি মুরগির বাচ্চা আছে এবং আপনারা পাহাড়ি মুরগির বাচ্চা নিতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, পাহাড়ি মুরগির বাচ্চা যারা নিতে চাচ্ছেন মিনিমাম 10 পিস নিতে হবে। এই 10 পিসের ভিতরে আপনারা বাহারি কালারে পাহাড়ি মুরগি পাবেন, গলা ছেলা পাবেন। লাইজা হেজা আমরা দিতে পারতেছি না। আমি আবারও বলি, আমাদের কাছে লাইজা হেজা মুরগি আপাতত দিতে পারতেছি না, পরবর্তী স্টেপে লাইজা হেজা দিব। আর ব্রাহ্মা মুরগি, এই যে অথেন্টিক কালারের যে বাচ্চা ব্রাহ্মা মুরগি, আমি তো এখান থেকে সব মুরগি রাখতে পারবো না। আমি এখান থেকে হয়তো বা 1 জোড়া 2 জোড়া বা 3 জোড়া ব্রাহ্মা মুরগি ছেড়ে দিতে পারি। আপনাদের যাদের যাদের প্রয়োজন হয়, কোনো মুরগি থেকে কোনোটা মুরগি কমতি না, প্রতিটা মুরগি আল্লাহর রহমতে অথেন্টিক একটা ব্রিড। এখান থেকে আপনারা 1 জোড়া 2 জোড়া বাচ্চা নিতে পারবেন। খুবই ভালো, মানে এত সুন্দর ব্রিড মাশাআল্লাহ। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন, এরকম কালারফুল এবং ইউনিফর্মিক কালার কোড সমৃদ্ধ ব্রাহ্মা মুরগির বাচ্চা সহ তাদের ব্রিডার সহ এরকম একটা কালেকশন আপনারা পাবেন না। এদিক দিয়ে আপনারা নিশ্চিন্তে এই ব্রিডটা নিতে পারেন। ব্রিডগুলো কত বড় হয়, এই বাচ্চাগুলো ভবিষ্যতে কত বড় হবে তারই নমুনা এখানে। তাদের বাবা মা এখানে 27 ইঞ্চি লম্বা হয়, তারা যথেষ্ট টল। এই মুরগিগুলো ওজন 2.5 থেকে 3 কেজি, মোরগগুলো 3.5 থেকে 4 কেজি। মোরগগুলোকে আমি সেভাবে খাবার দিই না, কারণ তারা ব্রিড করতে পারে না। সব কিছু মিলিয়ে এই ছিল আমার নগর কৃষি খামারের আজকের আপডেট। অনেকদিন আমি আপনাদেরকে আপডেট দিতে পারি না। যে সকল উদ্যোক্তা ভাই বোন আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। এই যে মোরল, অস্ট্রেলাপ, সব থেকে বেটার ব্রিড নিয়ে আমি কাজ করি। এখন কোনটা থেকে কোনটা বলবো, আপনারা সকলেই এই সকল ব্রিড নিয়ে যদি ইউটিউবে বা গুগলিং করেন, তাদের ভালো মন্দ জিনিসটা আপনারা জানতে পারবেন। তাই আমি আশা করি নগর কৃষি খামার আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন একটা পূর্ণাঙ্গ রূপে চলে আসছে। সব থেকে বেশি পর্যায়ে, মানে একটা প্রান্তিক খামারি পর্যায়ে যে সকল ব্রিড নিয়ে কাজ করলে তারা সফলকাম হবে, সেই ব্রিডটা নিয়ে আমি কাজ করতেছি এখানে একদম ফুলফিল। আমি মনে করি এর বাইরে কোনো ব্রিড নিয়ে কাজ করে মানুষ প্রফিট করতে পারবে, কোনো প্রফিট করার সুযোগ নাই। এগুলো নিয়ে প্রফিট করার একমাত্র উপায় আমার এখানে। এই পুরো প্রকল্পটাই হচ্ছে আমার একটা পাইলট প্রকল্প। ভবিষ্যতে এই ফার্মিংটাকে আরও বড় পরিসরে করার জন্য যেই সকল জিনিসগুলো আমার জানা অত্যাবশ্যকীয়, এটাকে আমি ট্রেনিং সেন্টার হিসাবে নিছি। এখান থেকে আমি আমার ফার্মিংটার বড় ধরনের লার্নিংটা আমি শিখতেছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা এরকম ছোটো ছোটো পাইলট প্রকল্প করে আগামী দিনে বড় বড় প্রকল্পের ক্যাপাবিলিটি অর্জন করতে পারবেন। এটাই ফার্মিং করার মূল মন্ত্র। আপনারা ধরেই বড় ইনভেস্ট করবেন না, প্রথমে 2, 4, 5টা মুরগি নিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে মুরগির গ্রোথ এবং মুরগির অ্যাক্টিভিটিস বৃদ্ধি দেখে আপনি ফার্মটাকে ধীরে ধীরে বড় করবেন। আর সব কিছু করার আগে আপনার ম্যানেজমেন্টে এসে ম্যানেজমেন্ট ফুল ভালো থাকলে সব কিছু ভালো হবে। আমি আজকে আপনাদের মাঝে অনেকক্ষণ কথা বললাম। আগামীতে আমার অতটা ভিডিও আসবে না, হয়তো বা সপ্তাহে 1-2টা ভিডিও আসতে পারে এরকম নতুন নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আমাদের নগর কৃষি খামারের আগামী দিনের লাইজা হেজা ব্রিডগুলো আপনারা দেখেন, সকলেই মাশাআল্লাহ বলবেন। সব থেকে বেটার 200 বাচ্চা থেকে বাছাইকৃত এই করা বাচ্চা রেখে আমি আমার ব্রিডটাকে রেডি করতেছি। আমি আপনাদের কাছে যে সকল ব্রিডগুলো প্রেজেন্ট করি সেগুলো মনে করেন সিলেক্টিভ ব্রিড। এই ব্রিডগুলো কালেকশন করার পিছনে বড় কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা গল্প থাকে। এখানে আমি কোনো কার্পণ্য করি না আমার ব্রিডকে সিলেক্ট করার ক্ষেত্রে বা ব্রিড রেডি করার ক্ষেত্রে। কোনো ধরনের কার্পণ্য করি না, কোনো ধরনের বাজারমুখী হই না। যেভাবে কাজ করলে পূর্ণাঙ্গ একটা ব্রিড পাবো সেভাবে কাজ করে থাকি। যাক, আলহামদুলিল্লাহ সকলেই বুঝতে পারছেন আমার মোটোটা। আর আমার ফার্মের যেই বরকত এবং আউটপুট যে কেমন পাচ্ছি, কেমন হচ্ছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কি 20 ডিম হয়? এই যে বাচ্চা,
ব্রাহ্মার বাচ্চা কেন বীজ ডিম হয় কি না উত্তর এখানে। ভাই আপনি কি বীজ ডিম হয়? এই যে দেখেন আমার আমার মুরগির বাচ্চা, এই যে আমার মুরগির বাচ্চা বড় হয়েছে, এগুলো সবই আমার নিজস্ব ব্রিডার থেকে এই বাচ্চা অলরেডি হয়েছে, তাহলে আমার কোনো বলার প্রশ্ন থাকে না। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি স্পষ্ট করে দিতে চাই আজকের ভিডিওতে, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমার ভিডিওটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করে। আমার কোথাও থেকে আপনি যদি বীজ ডিম নেন, কেউ যদি বলে যে আমার বীজ ডিমের শতভাগ গ্যারান্টি আছে, আমি বলবো সে ভুল বলতেছে, সে কি করতেছে, এটা করা উচিত না। আমার মুরগির ডিম থেকে বাচ্চা হয়, এটা আমার এখানে হয়েছে। আপনি বীজ ডিম নেওয়ার পরে বাচ্চা হবে কি না হবে এটা মহান রব্বুল আলামিন জানে। তবে আমি এতটুকু নিশ্চয় করি, আমি কোনো প্রকার এই মুরগির ডিম ব্যতীত অন্য কোনো মুরগির ডিম আপনাকে দিব না, এটা আল্লাহ তাআলা সাক্ষী থাকে। এবং আমি আল্লাহকে সবসময় ভয় করে কাজ করি, আমি দুনিয়ার কোনো মানুষকে এখন ভয় পাই না, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তার সাক্ষী। তা আশা করি আপনারা আমার থেকে যারা বীজ ডিম নেবেন, যদি বীজ ডিম সব ফোটে, পুরো সফলতাই আপনার, আল্লাহ তাআলা এটা বরকত আপনার জন্য রাখছে। আর যদি একটা ডিমও না ফোটে, মনে করেন যে আল্লাহ তাআলা আপনার জন্য এটাই বরাদ্দ রাখছে, তাওয়াক্কাল তো আল্লাহ। আমি এখানে এখনও গ্যারান্টি দিতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ আমার এখানে পর্যাপ্ত বীজ ডিমের বাচ্চা আমি পেয়ে থাকি, সেই আলোকে আপনাদের কথাটাকে আমি শেয়ার করতে পারলাম। আর আমার মুরগিগুলো কীভাবে অবস্থান করতেছি এবং মোরগ মুরগি কীভাবে রাখি, আপনারা আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারতেছেন। আশা করি এ ধরনের মোরগ মুরগির বীজ ডিম কেমন হওয়া উচিত তার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। আর রানিং ব্রিডার তো সেল হবে, আমি আপনাদের সাথে বলে দিলাম। আর আরেকটা জিনিস, এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো আমি আপনাদের মাঝে প্রতিদিন আকারে যে কন্টিনিউ শেয়ার করি, আমারও আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়া আছে। আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি কমেন্ট করবেন, লাইক দেবেন, যাতে ইউটিউব অ্যালগরিদমে আমার চ্যানেলটার একটা যেন ভালো একটা অ্যাক্টিভিটিস আসে এবং সেই অ্যাক্টিভিটিসের আলোকে আমার চ্যানেলটা বেশি প্রসার ঘটে। অনেক প্রান্তিক খামারি আছে যারা এরকম সঠিক তথ্য না পাওয়ার অভাবে তারা মুরগিগুলো প্রতিপালন করতে পারে না, তারা দালাল চক্র বা দুষ্টের চক্রের সাথে তাদের চাটুকারি কথায় মিশে তারা প্রতারিত হয়, তারা ধরা খায়। আপনারা যদি নিয়মিত আমার এই চ্যানেলটা ফলো করেন, ফার্মিংয়ের ক্ষেত্রে কারো কোনো হেল্প প্রয়োজন নাই, শতভাগ গাইডলাইন সমৃদ্ধ নগর কৃষি খামার, শতভাগ গাইডলাইন সমৃদ্ধ। আমি ডিম থেকে মুরগিকে বড় করে সেই মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করার পুরো পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে। এর জন্য কোনো পিএইচডি হোল্ডার বা কোনো গাইডলাইন প্রয়োজন নেই, কোনো খামারি কোর্স কোনো করা প্রয়োজন নেই, ছোটোখাটো খামার করতে গেলে কোনো কোর্স করা প্রয়োজন নেই। আপনি যদি বৃহৎ আকারে খামার করতে যান, সেক্ষেত্রে আপনার দরকার একটা আদর্শ ট্রেনিং ব্যবস্থা। সেই আদর্শ গুণগত ট্রেনিং ব্যবস্থা একমাত্র আপনার সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দিতে পারবে, কোনো খামারি আপনাকে দিতে পারবে না। আপনি মনে রাখবেন, একজন টিচারই একজন স্টুডেন্ট তৈরি করতে পারে, একজন স্কুল, একজন কলেজ, একটি প্রতিষ্ঠানই আপনাকে ভালো ছাত্র করতে পারবে, কোনো ব্যক্তি আপনাকে ভালো ছাত্র বানাতে পারবে না। সে যত বড় পিএইচডি হোল্ডার হোক না কেন, একটা প্রতিষ্ঠানের অবশ্যই প্রয়োজন। প্রাতিষ্ঠানিক শিক্ষাই আপনাকে নিয়ে যেতে পারবে সফলতার দ্বার প্রান্তে। কারো ব্যক্তিগত চাটুকারি কথায় আপনাকে মগ্ন হবেন না। আমি আশা করি সকলেই এই সফলতার মূল মন্ত্র হচ্ছে কাজে লেগে যান, কাজ শুরু করেন, বিপদে পড়েন, সমস্যায় পড়েন, সমস্যা থেকে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন। সমস্যা পড়লেই আপনার সমাধানটা পেয়ে যাবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এই বুড়ি সে বুঝছি সব কিছু মিলিয়ে আপনারা আমার তথ্যগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন। এই সকল তথ্যের মাধ্যমে আমি আপনাদেরকে সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করি। মুরগির ছাল বলিবা, কাল বলিবা, কত লিবা, এই লিবা, সে লিবা না ভাই, এত কিছু আপনার প্রয়োজন নেই। আপনি যদি সব কিছু পুঙ্খানুপুঙ্খ যদি মেনটেন করেন, ওগুলো আপনার তো জানা প্রয়োজন নেই। আপনি যতটুকু জানা প্রয়োজন ফার্মিং ক্ষেত্রে অতটুকু জানলেই হবে, কেন আপনি পুরো মুরগির ব্রিডার না বা মুরগির আপনি পিএইচডি হোল্ডার না। আপনার যতটুকু জানা প্রয়োজন অতটুকু আপনি কাজ শুরু করেন, কাজের সমস্যায় আপনাকে সমাধান বের করে দেবেন ইনশাআল্লাহ। আশা করি সকলেই বুঝতে পারছেন। ফার্মিং ব্যাপারে একটা পূর্ণ গাইডলাইনও পেয়ে গেলেন, নগর কৃষি খামারে বর্তমান আউটপুটটাও দেখলেন। আর আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আমি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের বিপক্ষে নই, সকলেই যেন আল্লাহ তাআলা বরকতের সাথে কাজ করতে পারে, আল্লাহ তাআলা সকলকে যেন পরিপূর্ণ বরকত এবং নিয়ামত দান করে সকলে যেন সফলতার স্বাক্ষর রাখতে পারে। আল্লাহ তাআলা সকল পর্যায়ে সকলকে যেন বরকত দেয়। সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইল। যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই আমার ভিডিওটা দেখতেছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে কমেন্টস করে সংশোধন করে দেবেন। আর আমার কথা থেকে যদি আঘাতপ্রাপ্ত হন, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন।
ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।